হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অ্যাজ অলওয়েজ আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখি আমার ছোট্ট ভাইটা স্কুলে গিয়ে স্কুল শেষ করে বাসায়ও চলে এসেছে, আর বাসায় আসতে না আসতেই বসে পড়েছে মোবাইল নিয়ে গেমস খেলার জন্য। ইদানিং আয়নের মোবাইলের প্রতি অ্যাডিকশনটা অনেক বেশি বেড়ে গিয়েছে। যেহেতু বাসায় সারাদিন একা একা থাকে, মামুনিও বিজি থাকে বাসার কাজে, আবার আমি এখন স্টাডি নিয়ে অনেক বেশি বিজি। সবকিছু মিলিয়ে আয়নের সাথে যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব সেই সময়টা হয়ে উঠছে না আমাদের। আর একা একা খেলতে কতক্ষণই ভালো লাগে বলো। আজকেই আবার আয়নের মিড টার্ম শেষ হয়েছে, সেজন্য ভেবেছি আজকে আমরা আয়নকে নিয়ে খালামুনিদের বাসায় বেড়াতে যাব। যদিও মেইনলি মামুনির কিছু পার্সোনাল কাজের জন্য যাওয়া হচ্ছে, বাট পাশাপাশি আয়নের জন্য একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে। এই জন্যই হয়তো বা 2-3 দিনের জন্য খালামুনির বাসায় বেড়াতে যাব। যদিও সামনে যেহেতু আমার এক্সাম, এখন বাসা থেকে কোথাও যাওয়া, বেড়াতে যাওয়া কখনোই ঠিক হবে না। তবে যেহেতু আমাদের লাইফের প্রত্যেকটা প্রায়োরিটিকে আমাদের সমানভাবে মেনটেন করে চলতে হবে, এই জন্য ভেবেছি একটু কষ্ট করে স্টাডি ম্যানেজ করে যাব খালামুনির বাসায়। এতে করে মামুনির কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আইনের জন্য একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে। যেহেতু আমাদের কাজিন আদিবা আইনের সেম এজ, সেজন্য ওরা একত্রিত হলে মোবাইল থেকে কিছুটা সময় ওরা দূরে সরে থাকতে পারবে, একসঙ্গে খেলাধুলা করতে পারবে এবং আয়ন একটা ভালো সময় কাটাতে পারবে। তবে বেড়াতে যাওয়ার জন্য তো বিশাল রকমের প্রিপারেশনস নিতে হচ্ছে। যদিও 2 দিনের জন্য যাচ্ছি, তবুও কিন্তু প্রিপারেশনটা অনেক বেশি। প্রথমেই হচ্ছে আমার স্টাডি প্রিপারেশন। এখন যেহেতু আমি এইচএসসি এক্সামের জন্য রিভিশন স্টার্ট করে দিয়েছি, অলরেডি 1 উইক রিভিশন কমপ্লিট হয়ে গিয়েছে আমার আলহামদুলিল্লাহ। সেকেন্ড উইকের পরেও আমি যতটুকু সম্ভব গুছিয়ে নেওয়ার ট্রাই করেছি, যেহেতু বেড়াতে যাওয়া হবে। বাই দ্য ওয়ে, এখন আমি তোমাদের সাথে খুবই ইউজফুল একটা অ্যাপ শেয়ার করছি। এই অ্যাপসটার নাম হচ্ছে ডেসমোস। যদিও ডেসমোস এর ম্যাথ রিলেটেড বিভিন্ন টাইপের অ্যাপস আছে, তবে যেহেতু আমি এখন আপাতত স্ট্রেট লাইনের ম্যাথ করছি, এই জন্য কিন্তু আমাদের লাগবে ডেসমোস গ্রাফিক ক্যালকুলেটর। এই অ্যাপসটা আমার হোম টিউটর আমাকে সাজেস্ট করেছে, এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি কারো কোনোভাবে হেল্প হয়ে যায়। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, অ্যাপসটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমাকে অপশন দিয়ে দিয়েছে ইকুয়েশন গুলো বসিয়ে দেওয়ার জন্য। অ্যাকর্ডিং টু মাই ম্যাথ কোশ্চেন আমি এখানে ইকুয়েশনস গুলো লিখে দিচ্ছিলাম, এন্ড এই ইকুয়েশন অনুযায়ী কিভাবে স্ট্রেট লাইনের গ্রাফিক চার্টটা হওয়া উচিত ওরা কিন্তু এখানে খুবই সুন্দর করে এটা দেখিয়ে দিচ্ছে। স্ট্রেট লাইন দুটো কোথায় গিয়ে ইন্টারসেক্ট করেছে সেটাও কিন্তু ওরা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখিয়ে দিচ্ছে। যদিও এখন এইচএসসির 1 মাস আগে এসে এই অ্যাপসটা কতটুকু ইউজফুল হতে পারে তোমাদের জন্য আমি জানি না, তবে যারা বিগিনার আছো, মাত্র স্ট্রেট লাইন করা স্টার্ট করেছো, অনেক সময় কিন্তু বোঝা যায় না যে একটা স্ট্রেট লাইন কিভাবে করে ড্র করতে হবে, কিভাবে ড্র করলে সেটা সঠিক হতে পারে। সেই ক্ষেত্রে তোমরা ডেসমোসের হেল্প নিতে পারো। আমাদের এইচএসসি লেভেলের স্ট্রেট লাইন, তারপর কনিক্স, এই তো তোমরা তো অপশনস গুলো দেখতেই পাচ্ছ, প্যারাবোলা, হাইপারবোলা, ট্রাইগোনোমেট্রি, সার্কেল, ইলিপস সহ বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা যখন যে ম্যাথ গুলো প্র্যাকটিস করো না কেন, এখান থেকে কিন্তু গ্রাফিক চার্টটা খুব সুন্দর করে বুঝে নিতে পারো। আমার আজকে স্ট্রেট লাইন থেকে 2-3টা ম্যাথ হোমওয়ার্ক ছিল, আমি সেগুলো কমপ্লিট করে ফেলেছি, এন্ড আফটার দ্যাট আমি ডিফারেন্সিয়েশন করা স্টার্ট করেছি। আজকে আমার ডিফারেন্সিয়েশনের অনেকগুলো হোমওয়ার্ক আছে। চ্যাপ্টার 9 এর থেকে আজকে আমাকে 50% হোমওয়ার্ক ম্যাথ করতে হবে, ম্যাথ হোমওয়ার্ক করতে হবে। যাই হোক, আমি এক এক করে প্রত্যেকটা ম্যাথই হোমওয়ার্ক করে নিচ্ছিলাম। যদিও ম্যাথগুলো মোটামুটি ইজি ছিল কনসেপ্টগুলো, তবে অনেক স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো করতে হয় এন্ড বিশাল বড় আকারে অ্যান্সার আসে। এই জন্য ম্যাথগুলো ইজি হলেও করতে অনেকটা সময় লেগে যায়। এই তো এখানে মাত্র 20টা ম্যাথ করতেই আমার 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। যাই হোক, ম্যাথ হোমওয়ার্ক কমপ্লিট করে আমি আইসিটি পড়া স্টার্ট করেছি। যেহেতু আজকে খালামুনির বাসায় যাবো, এই জন্য ভাবছিলাম এমন একটা চ্যাপ্টার স্টার্ট করি যেটা কিনা আমি এখনই শেষ করে ফেলতে পারবো। চ্যাপ্টার 1 and 2 যেহেতু আমার আগেই পড়া হয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম আজকে চ্যাপ্টার 4টা স্টার্ট করা যায়। কারণ চ্যাপ্টার 4টা আমার টিচার আমাকে এত সুন্দর করে বুঝিয়েছিল, আলহামদুলিল্লাহ আমি এখন এত ভালো মতো পারি। আমি যদি রিভিশনও না দিই তবুও আমি খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবো। তো এই জন্যই আলহামদুলিল্লাহ কনফিডেন্স আছে এই চ্যাপ্টারটার প্রতি। আচ্ছা, ফার্স্টই হচ্ছে আমি কোশ্চেন ব্যাংক থেকে বেসিক গুলো পড়ে নিচ্ছিলাম। যদিও এখানে এক্সট্রা অনেক ইনফরমেশন অ্যাড করা আছে, যে ইনফরমেশন গুলো আমাদের বইতেও হয়তো অ্যাড করা নেই। এত ইনফরমেশন, টু বি অনেস্ট, এইচএসসি লেভেলে এত ইনফরমেশন দরকার হয় না, ইভেন অ্যাডমিশনেও দরকার হবে বলে আই ডাউট। তবে যাদের আইটি সেক্টর আর ইঞ্জিনিয়ারিং লেভেল চুজ করার ইচ্ছা আছে, ওদের জন্য তো অনেক বেশি হেল্পফুল হবে। এক্সামে আসুক বা না আসুক, শিখে রাখতে তো কোনো প্রবলেম নেই। এই জন্য আমি আমার নিজের মতো করে পড়ে নিচ্ছিলাম এবং আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি সেগুলো হাইলাইট করে নিয়েছি। তারপরে নলেজেবল অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোশ্চেন্স গুলো পড়ে নিচ্ছিলাম।
বল বানিয়ে খেলছো? আপনার একটা বল লাগবে? হ্যাঁ, বলটা পছন্দ হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আয়ান ভাইয়া তো সবগুলো বল নষ্ট করে ফেলেছে আয়ান ভাইয়ের। এবার তোমার জন্য একটা বল আমাদের কিনে দিতে হবে। তাতে তুমি বলটি দিয়ে খেলবে ইনশাল্লাহ। খেলবে তো হাসুন না, হাসুন না, হাসো, 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 একটু হাসো, হাসো, হাসো। এ এ এ বোন দিচ্ছি না, বোন দিচ্ছি না, নিচে দিয়ে দিয়েছি। আয়ন ভাইয়া চলে এসেছে। আহ, কানে পাপ্পি দাও ভাই, ভালো করে দাও, দেখো হাসবে। কি ভাবছো, কি ভাবছো? দেখছো আরাম নিচ্ছে, চুপ করে আরাম নিচ্ছে। পড়ে গিয়েছি আমরা। হ্যাঁ, পড়ে গিয়েছি। বিকালবেলা কিছুটা সময় ছোট্ট দুই ভাইয়ার সঙ্গে খেলা করছিলাম। মাহাদি বাবু আমার এখানে বসে খেলা করছিল। আমি ভাবলাম ও তো খেলাই করছে, আমি এই সময়টা একটু পড়ে নেই। লাঞ্চের আগে তো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে গিয়েছি। এখন শুধুমাত্র আইসিটি চ্যাপ্টার 4 এর সিকিউ কোশ্চেন্স গুলো পড়ে নিচ্ছিলাম আমি। আলহামদুলিল্লাহ, এগুলো পড়তেও আমার খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই আমার পড়াগুলো শেষ হয়ে যায়। আর তারপরে তো কিছু সময় রেস্ট করি। মোস্ট ইম্পর্টেন্ট থিং চা অ্যান্ড টিভি দেখা। তারপর হচ্ছে আবার 6টার দিকে আমি পড়তে বসে যাই। আমি আসলে ট্রাই করছিলাম যতটুকু পড়া আসলে আমি কভার দিয়ে আসতে পারি ততটুকুই আমার জন্য বেটার হবে। এখন হচ্ছে আমি ম্যাথ সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার ম্যাথগুলো করছিলাম। যদিও চ্যাপ্টারটা বেশ ইজি অ্যান্ড খুবই ছোট, তবে অনেক দিন ধরে আউট অফ প্র্যাকটিস আছি, এই জন্যই একদম স্ক্র্যাচ থেকে আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে আজকে। যেহেতু অনেকদিন পরে করছি প্র্যাকটিস, এই জন্য আমি আর ফার্স্টে টেস্ট পেপারে যাইনি। অ্যাট ফার্স্ট আমি আমাদের মেইন বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করে নিচ্ছিলাম। যদিও আজকে আমার ইচ্ছা ছিল কমপ্লেক্স নাম্বার সম্পূর্ণ চ্যাপ্টারটাই কমপ্লিট করে ফেলবো, তবে ম্যাথ তো আসলে তাড়াহুড়া করার কোনো বিষয় না। যতটুকু চাই করি না কেন একদম গুছিয়ে বুঝে করা প্রয়োজন। তবুও আলহামদুলিল্লাহ অনেকটাই কমপ্লিট করে আসতে পেরেছি আজকে। মানে মোটামুটি 80%ই আমি আজকে কমপ্লিট করেছি মাত্র 1.5 ঘন্টা সময়ের মধ্যে। ইচ্ছে করি আজকে আর সম্পূর্ণটা কমপ্লিট করলাম না, কথা যেহেতু একটা জায়গায় বেড়াতে যেতে চেয়েছি, যাওয়ার আগেও বেশ কিছু প্রিপারেশন থাকে। আবার আজকে ওয়েদারটাও ভালো না, বেশ জোরে জোরে মেঘ ডাকছিল, এই জন্যই ভাবলাম আর লেট করা ঠিক হবে না। এখন আমি স্টাডি টেবিল থেকে উঠে আগে ব্যাগটা গুছিয়ে নেই। ড্রেসেস গোছানো কমপ্লিট করে আমি কয়েকটা বইও গুছিয়ে নিয়েছি সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। মাত্র 2 দিনের জন্য যাচ্ছি, কতটুকু কি পড়তে পারবো জানি না, যদিও আমি সর্বোচ্চ চেষ্টা করব পড়ার জন্য। তবে আসলে ওই যে বললাম বেড়ানোর চাইতে কাজের জন্যই বেশি যাওয়া হচ্ছে, এই জন্য একদমই ইজি কিছু সাবজেক্টের বই নিয়েছি সঙ্গে। মানে যদি এক পেজও পড়তে পারি ওটাই আমার জন্য বেটার হবে, সেজন্য নেওয়া সঙ্গে করে। আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছে, এই জন্য আমি তোমাদের সাথে অ্যাসিডিক ওয়েতে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তবে কি কি নিয়েছি সঙ্গে করে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে দেখি ইতি আমিও সবকিছু মোটামুটি গুছিয়ে ফেলেছে। ছোট বাবু নিয়ে কোথাও বেড়াতে যাওয়া মানে সম্পূর্ণ বাসটাই মনে হয় ব্যাগে করে গুছিয়ে নিয়ে যেতে হয়। ছোট বাবু জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার খেলনা সবকিছু মিলিয়ে বাবুরই কিন্তু বড় বড় 2টা ব্যাগ নিতে হয়েছে। তারপরে তো সবাই এক এক করে রেডি হয়ে নিচ্ছিলাম। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, এখন কিন্তু রাত অলরেডি 10টা বাজে, এই জন্য একদমই কমফোর্টেবল ড্রেস পরে নিচ্ছি আমি। রিলসটা শেয়ার করার পর তোমরা জানতে চেয়েছিলে এই টপসটা আমি কোথা থেকে পারচেস করেছি। ওয়েল, এই টপসটা আমি লাইভ থেকে পারচেস করেছিলাম গত বছর প্রি ঈদ কালেকশনস থেকে। আচ্ছা, আমাদের এতগুলো ব্যাগস দেখে কি তোমরা কেউ বলতে পারবে আমরা মাত্র 2 দিনের জন্য বেড়াতে যাচ্ছি? আসলে কোনো কিছুই করেনি, ছোট বাবু নিয়ে বেড়াতে গেলে এমনটাই হয়, অনেক কিছু নিয়ে যেতে হয় সঙ্গে করে। আর এই
এই এতগুলো ব্যাগের মধ্যে যে ব্যাগটা সবচেয়ে বড় ব্যাগ ছিল ওই ব্যাগটা কিসের জানো? ওই বিশাল বড় এক ব্যাগ ভরে মামুনি সব আনস্টিচ ড্রেস নিয়ে যাচ্ছে। টেলার্সে গিয়ে প্রায় 8-10টা জামা মামুনি এবার বানাতে দিয়ে আসবে। আনস্টিচ বলে তোমাদের সঙ্গে এখন আর শেয়ার করছি না, পরবর্তীতে ড্রেসগুলো মেক করা হলে ইনশাআল্লাহ শেয়ার করব যদি তোমরা কেউ দেখতে চাও। আমাদের ছোট্ট মাহাদি বাবু বুঝতে পেরেছে কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে, এজন্য সে কিন্তু অনেক খুশি মাশাআল্লাহ। সত্যি বলতে আমরা সবাই হ্যাপি ছিলাম, কজ এবার প্রায় 5 মাস পরে খালামুনির বাসায় যাওয়া হচ্ছে। লাস্ট ডিসেম্বরে যাওয়া হয়েছিল, তবু শুধুমাত্র এক বেলার জন্য। তাই আসলে 5 মাস না বরং 7 মাস পরে খালামুনির বাসায় বেড়াতে যাচ্ছি। সেই যে আমার প্রিটেস্ট এক্সামের পর ডিসেম্বর মান্থে বাবা বাংলাদেশে এসেছিল, তখন সেই সম্পূর্ণ ডিসেম্বর মান্থ ফরিদপুর, কক্সবাজার, ঢাকা, উত্তরা সবকিছু মিলিয়ে অনেক ঘোরাঘুরি করা হয়েছিল আমাদের। তারপরে তো টেস্ট এক্সাম, মডেল টেস্ট এক্সাম, রামাদান মান্থ সবকিছু মিলিয়ে এত বেশি বিজি হয়ে পড়েছি, কোথাও বেড়াতে যাওয়া হয়নি আমাদের। ইভেন ঈদের সময়ও কোনো ক্যাফে রেস্টুরেন্ট ছাড়া অন্য কোথাও যাওয়া হয়নি আমাদের। এখন তো দেখতে দেখতে এইচএসসি এক্সাম চলে এসেছে, তারপরে এসএসসির পরেও কিন্তু বিশাল একটা সময় আমাদের প্রিপারেশনে চলে যাবে। সবকিছু মিলিয়ে কবে যে একটা লং ট্যুরে যেতে পারবো সেটা আমি নিজেও জানি না। এই জন্যই আসলে অনেক বেশি এক্সাইটেড লাগছিল খালামুনির বাসায় অ্যাট লাস্ট যেতে পারবো। খালামুনির বাসায় নিজের এলাকা, আমাদের এলাকা, মানে অন্যরকম একটা ভালো লাগাই কাজ করে এখানে আসলে। আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন অলরেডি রাত 10:35 বেজে গিয়েছিল এন্ড আমাদের আসতে অলমোস্ট 50 মিনিটসের মতো টাইম লাগে। এত রাত্রেও রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল আর অনেক বেশি হচ্ছিল, হয়তোবা তোমরা ভিডিওতে বুঝতেই পারছো। অবশেষে কতদিন পর নিজের এলাকায় এসে পৌঁছেছি। এই রুটটাতে ঢুকতে মনের মধ্যে ভালো লাগা কাজ করছিল, কতদিন পর নিজের এলাকা। আলহামদুলিল্লাহ ভালো মতো খালামুনিদের বাসায় এসে পৌঁছে যাই এন্ড আসার পরই এই যে আদিবা কত খুশি মাশাআল্লাহ। আসতে আসতে এদের দুই ভাই বোনের গল্প শুরু হয়ে গিয়েছে লিফটের থেকেই। যদিও আদিবা আইনি থেকে ছোট, বাট মাশাআল্লাহ এত বুদ্ধি ওর যে আইনের সাথে গল্প করতে স্টার্ট করে দিয়েছে। এখন তোমরা যখন ব্লগটা দেখছো অলরেডি আমি খালামুনির বাসায় আছি। খালামুনিদের বাসা হচ্ছে একদমই মেইন রোডে, সেই জন্য হয়তো বা ব্লগের ভয়েস ওভার আজকে তোমরা অনেক নয়েজ শুনতে পেয়েছো। আই এম সো সরি ফর দ্যাট। যাই হোক, আজকের ব্লগটা অনেক লং হয়ে গিয়েছে, আর লং করতে চাচ্ছি না। তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।